আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু কমন আমেরিকান প্রনাউন্সিয়েশন শিখব, যেটা আমরা বাংলাদেশের একভাবে উচ্চারণ করি, আর আমেরিকানরা বা নেটিভ স্পিকাররা ওরা আলাদাভাবে উচ্চারণ করে। চিন্তা করবেন না, এটা কোনো গ্রামার ক্লাস না, এটা একদম প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস। আজকে আমরা মাত্র 3টা ওয়ার্ড শিখব। অলরাইট, সো লেটস স্টার্ট ইট। ওয়ার্ড নাম্বার 1, এই যে এটাকে আমরা বাংলাদেশিরা কি বলি? হোয়াট ডু ইউ ডু, মানে হচ্ছে তুমি কি করো। আমেরিকান এটাকে বলে হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ডু। What do you do? একটু খেয়াল করে দেখেন, হোয়াট এই টিটা ওরা কিন্তু উচ্চারণই করতেছে না। আর এরপরে দুইটা ওয়ার্ড ইউ ডু, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হইলো ওয়া ডু ডু, হোয়াট ইউ ডু। আমার সাথে বলেন, হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ডু। ওয়ার্ড নাম্বার 2, এই যে এটাকে আমরা বাংলাদেশিরা কি বলি? বিটার, মানে হচ্ছে তিতা, কিন্তু আমেরিকান এটাকে বলে বিটার, বিটার। Bitter. এখানে খেয়াল করে দেখেন, এই যেখানে টিটা আছে না, এই টিটা এখানে ডি এর মতো উচ্চারণ হচ্ছে। এটাকে আমেরিকান ইংলিশে বলে ফ্ল্যাপ টি। ওরা প্রায় এই টিটাকে ডি এর মতো উচ্চারণ করে, যেমন ব্যাটার, ফিরি, আপনার প্রায় হয়তো বা শুনেছেন। তো একইভাবে এটাও বিটার না হয় হবে বিটার। আমার সাথে বলেন তো কয়েকবার, বিটার। দ্য কফি ইজ বিটার, দ্য চকলেট ইজ বিটার। তাহলে ওয়ার্ড নাম্বার 3, এই যে আমরা এটাকে কি বলি? আই অ্যাম গোয়িং টু, বাট আমেরিকান এটাকে বলে আম গানা। এই যে প্রথমে আই অ্যাম, এই দুইটাকে একসাথে ওরা বলে আম। ওই যে আম করে খেয়ে ফেলিরা, ওই আম। I'm hungry. এরপরে গোয়িং টু, এই দুইটা ওয়ার্ড মিলে হয়ে যায় গানা। আম গানা, আম গানা। I'm gonna do the work, I'm gonna wash my car, I'm gonna wash up. I'm gonna go wash up. তাহলে আজকে এতটুকুই থাকলো। এন্ড হ্যাঁ, এরপরে আপনারা কেমন ভিডিও চান কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পরবর্তী ওইরকম ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এতটুকুই থাকুক। টিল দেন, টেক কেয়ার।